আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোটোবেলায় আমরা অনেক আইসক্রিম খেয়েছি, তবে তার মধ্যে এই আইসক্রিমটা সবচেয়ে বেশি মজার ছিল। এখন অনেক নামি দামি আইসক্রিমের ভিড়ে এই আইসক্রিমটা দেখাই যায় না। এই ভীষণ স্বাদের আইসক্রিমের নাম হচ্ছে নারকেলের আইসক্রিম। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে, তাই ঘরেই বানিয়ে নিলাম নারকেলের এই আইসক্রিম। এর রেসিপিটা সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমনি মজার হয়ে। আর এই আইসক্রিম বানানোর জন্যে যা যা উপকরণ থাকছে, আমি 1/3 কাপ নিয়ে নিয়েছি চিনি, 1/2 কাপ নিয়েছি গুঁড়া দুধ, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি 1.5 কেজি দুধ। এই গরুর দুধটা কিন্তু আমি জাল করে ঠান্ডা করে তারপর ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এখন এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন না লাম্পস না থাকে। তো এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। অনবরত দুধটাকে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় আর উপরে সর না পড়ে, এই জন্যে অনবরত নাড়তে হবে। আমি কিছুক্ষণ জাল করে নেব, এভাবে কমিয়ে নেব দুধটাকে। আমি এখানে আরও 2 টেবিল চামচ চিনি অ্যাড করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি অ্যাড করে নেবেন, আপনারা যেভাবে মিষ্টি খাবেন সেভাবে অ্যাড করে নেবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল। তো আমি পরে আরও 1/2 কাপ নারকেল অ্যাড করেছি, তো এটা স্কিপড হয়ে গেছে। নারকেল দেওয়ার পরে আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, একটা বলক চলে আসলেই আমি 10 মিনিট রেখে দিয়েছি, দুধটাকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, প্লাস্টিকের বাটিতে ঢেলে নিচ্ছি। আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ডিপ ফ্রিজে রাখবো। সারা রাত রেখে দিলেও হবে। আমি এখানে 16 ঘন্টা রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে ডিপ ফ্রিজে রেখেছিলাম 16 ঘন্টা। আইসক্রিমটা বের করেছি, এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর উপরে একটু নারকেল ছিটিয়ে দিয়েছি। এটা খেতেও কিন্তু খুব মজার হয়। আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।